এখন পাতুরি নিয়ে নিতেছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আইদা সকাল সকাল এসে গাছে একটা গাছ পাকনা কাঁঠাল পেলো। আইদার মতোই কাঁঠালটা, আইদার মতোই আইদা যেমন ছোট কাঁঠালটা ছোট। আইদা যে এখানে সোয়ানি পরোটা ভাজতেছে, আর ওরা পরোটা ভাজে অনেক সুন্দর ভাবে, কিন্তু তেল একদম কম দেয়, আর পরোটার মধ্যে কিন্তু তেল থাকে না। এইভাবে কিন্তু আমি ভাজতে পারি না, আমি চেষ্টা করি তো এইভাবে পারি না পরোটাটা ভাজতে। অনেক সুন্দর হয়েছে। সোয়ানি হারা সবাই কাজ জানে, সোয়ানি শানু সবাই রান্না টান্না সব কাজ জানে, সাদা কেউ পারে। এই যে শানু চিরুনি ফেসাই এতটুকু এরকম করছে, আর আমি বলছি যে কাইটা লো চুলগুলা, না কাটতো না। হন শানু রাম্মু এই ছড়ি দিয়ে দিয়া কেমন করতেছে, এই যে এটি সব কাটলা। আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আল্লাহ, তুমি কি দেখো ছোট মানুষ আসলা, আইয়া এইসব বানাস বাচ্চারা কাজ কারবার দি করলা। এটা চিরুনি কাটতে কাটতে চিরুনি কাটছি তো চুল কাটছি না। তো আজকে সাদাব বাজারে গেছিল, তো আমি বাড়িতে আসলে সাদাব বেশিরভাগ আমার বাজার করে। সাদাব কি নিয়ে আসলাম? মিষ্টি কুমড়া আর ধনিয়া পাতা। আইদা কাঁঠাল নিয়ে আসলো, কাঁঠাল ভাঙতে। তুমি ভাঙতে পারো? ভাঙতে পারো তুমি? হ্যাঁ, তুমি কাঁঠাল ভাঙতে পারো? হ্যাঁ, তো ভাঙো তুমি। আর বাবারে বলতেছে কাঁঠাল ভেঙে দেওয়ার জন্য, ও আবার কাঁঠাল পছন্দ করে। তুমি কাঁঠাল খাবে? হ্যাঁ, বাবার বলো। তো এখানে মাছ ভাজা হইতেছে, আর এদিকে জালি কুমড়া দিয়ে দিচ্ছে, মাটি চুলার তাপ দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি তো আবার চলে আসলাম শ্বশুর বাড়িতে। তো আজকে আমি রান্না করব দুপুরে রান্না। এখানে গরুর মাংস নিছি আর মিষ্টি কুমড়া ভাজি করব। তো গরুর মাংস একটু বেশি করে রান্না করতেছি, আর এথিনা অন্তু বাসায় আছে, ওদেরকে দিয়ে দিব। আর সরষের তেল দিয়ে রান্না করব। আর এখন আমি তেজপাতা, এলাচ, দারচিনি। প্রথমে গরু মাংসটা বসাই দিবে, কিছুক্ষণ মেরিনেট করে রেখে তারপর চুলায় বসাই দিবে। এখন সব মশলা নতুন করে মেরিনেট করে নিবে আমি। আর আমি যত জায়গায় যাই না কেন, যে আমার এই রান্নার এই যে রাখার এই জায়গাটা অনেক সুন্দর, তো এই জায়গাটার বেশি মিস করি যত জায়গায় যাই। কারণ প্রথমে লবণ দিয়ে দিতেছি, পেস্ট কচিয়ে দিতেছি, আর হলুদও দিতেছি। আর এখানে মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচটা লাল। আর এখানে পরিমাণ মতো একটু শাহি জিরাও দিতেছি। আর এখানে রসুন পেঁয়াজ বাটা, আর এখানে হচ্ছে আদা বাটা। সময় আমি ফাটার দিয়ে করছি সবকিছু। আর এখন সরষের তেলটা দিয়ে দিব। তো আমি এখানে গরু মাংসটা মেখে নিতেছি, সব মশলা দিয়ে দিচ্ছি। আর মরিচটা কিন্তু অনেক লাল, আর লাল মরিচ দিয়ে রান্না করলে গরু মাংস বেশি তরকারির কালারটা সুন্দর আছে।
আমি এখন পাতিলে দিয়ে দিতেছি, আর আমি এটা ভাগার দিব না, সবকিছু মশলা একসাথে দিয়ে দিচ্ছি। আর এখন পাতিলে নিয়ে নিতেছি। এখন অনেক বৃষ্টি হইতেছে। তো আমি আয়দা খেয়ে গেছিলাম ঝুমুররা বাড়িতে।